আপনাদের এই দারুণের সমাবেশে উচ্ছ্বাস এবং যে একটা বার্তা, এই বার্তা আমাকে অত্যন্ত বেশি রকম আন্দোলিত করেছে। এই কারণে এই বয়সটা একদিন আমাদেরও ছিল। এই বয়সে, আপনাদের বয়সে এরশাদের সঙ্গে ফাইট দিয়ে হাসিনার সঙ্গে যুদ্ধ করে আমরা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। এরাই ছিল তরুণ, আমরা ছিলাম তখন তরুণ। তো আপনারাই পারবেন, আর বিশ্বাস করি এই আমাদের একটি চেয়ারম্যান তারেক নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, যারা আজকে প্রচন্ড রৌদ্র সারাদিন অথবা বৃষ্টি, এর মধ্যে থেকে আপনি যারা কাজটা করে যান নাই, আপনাদের পক্ষে এটা সম্ভব বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আজকে এই তরুণদের মাঝে একটি কথাই বলতে চাই, এই যে সরকার এই দেশের গণ মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এই দেশের গণ মানুষের আস্থার একটি সরকার ছিল। একটু বুঝে দেবেন সাংবাদিকেরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করে এই দেশের ছাত্র জনতা আর কালেক্টরের হিসেব করে না, আমাদের গাড়িতে বলেছে ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে এরা পারেন নাই, 9 বছর পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ব্যবস্থা নেন, কি ব্যবস্থা নেবেন আমরা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একাডেমি নিয়ে, শেখ মাহমুদের কি হলো, শেখ মাহমুদের কি হচ্ছে, সাজিদে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে, করিডোরের লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরের কথা আসে না। আবার নিউ মর্নিং পোল দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভারতের হাতে ভালো জিনিস দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আমরা স্টার্লিং, আমরা বুঝি আপনি বলে যাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না, এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি, বেশ ভালো ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আজকের করে আর একটা কার জন্য? করিডোর কার জন্য? এখান দিয়ে
আমাদের বসে যাচ্ছে সেই মাটির কারিগর ভাইরা এই তরুণ সমাজ এই যুবক সমাজ যদি আমাদের থাকেন একজন তরুণ থাকতে হলেও বেঁচে রাখতো এই দেশে ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিকৃত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কিভাবে পরিবর্তন হবে, মানচিত্র বড় হবে না ছোট হবে, এগুলো আমি দেখা করি। তোদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ব্রিটিশ সঞ্চার হয়েছে। আমরা যখন ভোরের কথা বলি ওরা তখন সংস্কারের কথা বলে, ওরা ভাষা সংস্কার করতে পারবে। আমরা যখন কাজের কথা বলি তখন ওরা অপকর্মের কথা বলে, আপনারা শেষ করতে পারেন না, আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না। কারণ আপনারা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পতন করেছে, এই সরকারের মাথা থেকে পতন করেছে, বীজ পর্যন্ত চলে গেছে। এই সরকার যদি এইভাবে চালায় আরো আওয়ামী লীগ করেছে তাকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক একটা নির্বাচিত সরকার হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা দিয়ে থাকে বলে আমি বিশ্বাস করি। আমার প্রিয় তরুণ ভাইরা, আমি বলছি আপনাদের বয়সের ছিল, আপনাদের বয়সের সময় আমাদের বুঝতে বলেছি, আপনাদের বয়সে আমরা থেকে বারবার কোথায় গেছি। ইনশাআল্লাহ আপনাদের সাহস, আপনাদের শক্তি, আপনাদের কার্যক্রম সবকিছু মিলে আমাদের নেতাকে নেতৃত্বে এগিয়ে যাবে এটা আশা করি। পরিবেশে একটি কথা বলে আমি শেষ করতে চাই। ভাইরা আমাদের একটু ভালো করে শুনবেন। কথাটি হলো বাংলাদেশে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে এবং সেটার দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এরা বিএনপি না করছে ইচ্ছাকৃতভাবে। আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে পুলিশ কেন যেতে পারে না। আমরা জানতে চাই। আমি আমাদের আগে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কষ্ট করেছি, কষ্ট জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে আমাদের চেয়ারম্যান আল্লাহ